হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সবাই অন্তত এটা খায়, তাও আমি করছি বলে তোমাদের দেখালাম। এই যে মাছ, কাটা মাছ এনেছি, কাটা মাছ দিয়ে করবো, ফুলকপি আলু দিয়ে রান্না করবো, তাই দেখাচ্ছি রেসিপি। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ছেড়ে দেবো। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক, দিতে দিই। আর এখানে ফুলকপি আলুটা ভেজে রেখেছি, সেটা তোমাদের দেখাইনি, ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা দেখাতে পারি, একটু তাড়া, সেই জন্য ফুলকপি আলু ভেজে রেখেছি। আর মশলা টশলা পরে দেখাচ্ছি কী দেবো না দেবো। মাছ ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আছে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ, নুন, মিষ্টি সবই দেওয়া আছে। এটা দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ? মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ফুলকপি আর আলুটা ফুলকপি আলুটা দিয়ে দিই, দিয়ে রেখেছি। এবার হোক, মশলাটা ভালো করে কিছুক্ষণ কষে নিই, তারপর জল দেবো। মাছটা ঝোল ফুটলে মাছ দেবো, তারপরে একটু দিচ্ছি না দিচ্ছি দেখতে পাই। পাতলা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু পাতলা রেখেছি মাছ, ঝোলটা ভাল লাগে খেতে। মাছগুলো দিয়ে দিয়েছি। আর গরম মশলা দেওয়া যাবে, গরম মশলার বদলে ধনে পাতা দিয়ে দিলাম। এই হলো ফুলকপি আলু দিয়ে কাটা মাছে হালকা পাতলা জিরে আদা বাটা দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া একটা ঝোল। এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। সাথে যদি লেবু থাকে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো তো, টাটা।